এইগুলো হলো বাগান থেকে সংগ্রহ করা সবজি। তাহলে চলো আমার সাথে বাগানে। বাগান থেকে সবজি সংগ্রহ করেই বানাবো কি, তাহলে দেখতে থাকো। বাগানে একটা ছোট কুতলি হয়েছে, তুলে নিলাম, তবে কুতলিটা আমার কোনো কাজে আসবে না, তাই আর তুললাম না। ঢ্যাঁড়সটা লাগবে, ঢ্যাঁড়সটা তুলে নিলাম বেশি করে। আর এদিকে কাঁচা লঙ্কা কয়েকটা নিয়ে নিতে হবে। এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু দারুণ ঝাল হয়। ছোটো ছোটো কুলি বেগুনগুলোও কিন্তু একটু চিড়ে রান্নায় দিয়ে দিলে দারুণ খেতে লাগে। আর এগুলো ভীষণই কচি আর টেস্টটাও বেশ ভালো। আর সবচেয়ে বড় কথা, লাল শাক তুলে নিলাম। যদিও লাল শাক দিয়ে ভেবেছিলাম লাল রঙের ভাত করব, পরে ডিসিশন চেঞ্জ করে নিলাম। আর এই যে কাঁঠাল গাছ থেকে ঝুঁকে ঝুঁকে উচ্ছেগুলো সংগ্রহ করছি, এগুলো আজকে কোনো কাজে লাগবে না, তবে এগুলো দিয়ে কি রেসিপি করা যায়, নতুন রকম কোনো রেসিপির আইডিয়া থাকলে অবশ্যই দিও। আগের দিন তো কুমড়ো আর উচ্ছে ভাজা করেছিলাম, আর আজকেরগুলো বেশ বড় বড় হয়েছে। আর সবার শেষে পেরে নেব একটা পেঁপে, যেটা মাংসে দিলে স্বাদ তো দ্বিগুণ হয়ে যায় আর ভাতের মধ্যেও দারুণ খেতে লাগে। তাই এই সবজিগুলো দিয়ে চাল আর দু রকম ডাল মিশিয়ে চালে ডালে সবজি খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম। আর সাথে অল্প কাঁচা পেঁয়াজ, একটু ঘি আর পেঁপে দিয়ে মাংস জাস্ট উপাদেয়। পুরো রান্নাটাই প্রেশার কুকারে করব। গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নিয়ে এই ভিজিয়ে রাখা চাল ডালটা দিয়ে একটু নেড়ে নেবো। চালের সাথে মুসুর ডাল আর ছোলার ডাল মেশানো ছিল, সাথেই দিয়ে দেবো আলু, পেঁপে, কাঁচা লঙ্কা, টমেটো, আদা কুচি আর লাল শাক। সাথে পরিমাণ মতো নুন, চিনি, হলুদ এবং জল দিয়ে ওপরে বেগুন আর ঢ্যাঁড়সটাকে বসিয়ে দেবো। 3-4টে সিটি, আর তারপরেই রেডি হয়ে যাবে সবজি খিচুড়ি। মাংস দিয়ে খিচুড়ি কিন্তু দারুণ লাগে খেতে।